নতুন বৌঠান তার সম্পর্কে আপনারা সকলেই জানেন। এটি একটি কাল্পনিক কথোপকথন। নতুন বৌঠান কাদম্বরী দেবী, তার বিবাহ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ ভ্রাতা যতীন্দ্রনাথ ঠাকুরের সাথে। 9 বছর বয়স তার ছিল তখন। রবীন্দ্রনাথের তখন 7 বছর বয়স। 25 বছর বয়সে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। সেই প্রেক্ষাপটেই রচিত একটি কাল্পনিক কথোপকথন রবীন্দ্রনাথের শেষ শয্যায়, সেই পটভূমিকায় শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক নতুন বৌঠান। রবি, রবি, কে? আমি রবি। এদিকে তাকাও। কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু? মৃত্যু কি তবে? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি এসেছো? আমাকে আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গে, এখনই কোলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি, ভ্রষ্ট নীর, পরিবে ধুলায়। তুমি তুমি এই কবিতা জানলে কি করে? এই কবিতা তো আমার অনেক পরের লেখা। তোমার তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলায় সব তারাই থাকে দিনের আলো গভীরে। তুমি তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো, আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমাকে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেও। সত্যি কথা বলবো? বলো, হাসবে না বলো? হাসবো তো বটে, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছর্দির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছর্দির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে হচ্ছিল জানো, বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলোই আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স বলো, মুখ ফুটে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা বলেছো আমাকে? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপরি কাটায় রবির মতো কেউ না। এই কথা বলিনি আমি, জানেন? দূর, ওই সুপুরি কাটা সার্টিফিকেট নিয়ে কি হবে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে ভালো কথা বলো। খালি বিহারী চক্রবর্তী, বিহারী চক্রবর্তী বলে তার সঙ্গে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, হাসছো কেন? হাসছি আর খালি ভাবছি কি?
সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেই সব কোথায় ফেলে এসেছি, সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে এক গ্যালাসে বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানে পাতলা চাদর দিয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতো চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরে সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘনঘোর বর্ষা, ঝাপসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম, আর চারদিক খোলা সে গোল ঘরে আমরা আমরা মুখে বসে দুজনে গান গাইছি, গানের পর গান, অসীম অনন্ত। সেদিন দুজনে দিল মনে হলো না। সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। বিভিন্ন প্রসঙ্গে উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রইল, এক লেখা তুমি আমি পড়িব, আরেক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেন তোমার রক্তকরবীতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমাদের একটি মাত্র গোপন কথার মতো। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে বলো। নন্দিনী আর কিশোর রক্তকরবীর এই দুটো চরিত্র, ওর মধ্যেও তো আমরা দুজনে রয়েছি। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বলে গোলাপ মরে বল, তুই ফুটবি কি কবে, বল গোলাপ মরে বল। খেয়ে যে কাকে ফুটিয়ে তোলেনি নতুন বৌঠান, ও নতুন বৌঠান, এইসব ভালোবাসার কথা আমাকে কখনো বলনি কেন তুমি আগে? বললে কি হতো? জানি না, হয়তো জানি না কি হইতো, কিন্তু আমাদের কম বয়সে একটা কষ্ট হয়তো কিছুটা কমতো। তুমি বলে শোনো, আমার আমার খুব ভয় হতো জানো গো তোমার লেখা পড়ে। ভয়? হ্যাঁ। কিসের ভয়? মনে হতো এ তো এক আশ্চর্য, গন্ডি টানার সংসারে তো ধরে রাখা যাবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিলাম। এত এত ছেলে মানুষ ছিলাম, ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে কত ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি তুমি চলে যাওয়ার পর কত লোক পড়েছে তাকে বিয়ে করতে, অমন দেবতার মতো রূপ, অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদা ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি যে। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট ছিলুম তো। সারা দিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গড়ে মালা খালি গেথে শিখতুর মালে, যত্নে রেখেছ ঢাকে, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ বেঁধে,
কার কথা ভেবে বসে আছো জানি নাকি? তিনি তিনি আসতেন না কোনো দিন, থেকে যেতেন ওই বিজ্জিতলার বাড়িতে। তারপরে একদিন, একদিন কি? বলতে এখনো কষ্ট হয়, এতদিন পরেও তোমার দাদা জব্বার পকেট থেকে একটা চিঠি পেলাম। চিঠি? এক অভিনেত্রী, বেশ কটি চিঠি। আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনোদিন। তুমি সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটো চোখ ছিল তোমার। জানো বৌঠান, আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি, সব ছবিতেই যেন তোমার ওই দুটি চোখ ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এই বাড়ির তো সবাই আমাকে পছন্দ করেনি। পছন্দ করেনি? কে তোমাকে পছন্দ করেনি? কেন, মেজো ঠাকুর চিঠিতেই তো তিনি লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্তি হতে পারি, এ কথা তিনি বিশ্বাসই করবেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বিদ্যে। আমি তো সত্যি উপযুক্ত নই তার। সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে বৌঠান? ও বৌঠান, ওই অভিমানে তুমি অমন করে খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচের থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নেমে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনো দিন খুঁজবে এমন কথা আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো সারা ছাদময় ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তার সবটুকু পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? তুমি আমাকে ভালোবাসোনি? খুব খুব। সমস্ত জীবন ধরে আমি কি ভালোবাসা পেয়েছি, দিয়েছি। নিহারিকা পুঞ্জির মধ্যে যেমন তারা, তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে। এমন সব মানুষ আছে জানো রবি, যারা এই ভালোবাসার অন্যরকম সব মানে করে। জানি, তা তো জানি, কিন্তু তারা কি একেবারে মিথ্যে কথা বলে বৌঠান? মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এই পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে। কিন্তু যখন বন্যা আসে, তখন প্রেম, স্নেহ, বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায়। এ তো আমার সমস্ত জীবন দিয়ে দেখলাম। কিন্তু কই, আমার কথার উত্তর দিলে না তো। অমন করে চলে গেলে কেন তুমি? কেন চলে গেলে অমন করে? কাপড় বলে বিশুকে দিয়ে আফি মানিয়ে কেন কেন চলে গেলে? দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল। শুধু তোমার দাদার উপর নয়। দাদার উপর নয় তো আর কার? চুপ করে থেকো না, বলো বলো, কার উপর অভিমান হয়েছিল তোমার? উর্মিলা। উর্মিলা? স্বর্ণ দিদির মেয়ে। হ্যাঁ। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই ছিল আমার সব। তেতলার ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে পড়ে আছে মেয়েটা। অতটুকু দেহটা যেন তোমড়ে মুচড়ে থোকা থোকা চুলে জমাট বেঁধে লেগে আছে রক্ত। মা গো মা। মনে পড়ে, কিন্তু
মনে হয় শুধু সেই জন্যে কি তুমি তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া ভালো। জানো, দিন দশেক আগে না একটা ঘোরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম, তুমি শুনবে? ও মা, হ্যাঁ শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে জানো, জানো বৌঠান, সমস্ত জীবন ধরে আমাকে আমাকে একটা কষ্ট বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে। আর আর আমার বিয়ের 4 মাস পরে, রবি, না না বৌঠান না, উত্তর যদি না দিতে চাও তো দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায়, যাক না। ছাদে একটি বাগান করেছিল, তার নাম দিয়েছিল নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানেই তো ছিল আমাদের সবকিছু। আমি কিছুদিন পরে নষ্ট নেই নামে একটা গল্প লিখেছিলাম। ওটা ভারতীতে বেরিয়েছিল। তার মধ্যেই আমি তোমার মধ্যে যে ওই সময়টা, ওই নন্দনকাননের ছবিটা আমি এঁকেছি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি। হ্যাঁ, সেগুলো সব নিছক গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্র পথ দিয়ে একটু একটু করে জীবন এতে তাকে মিশি। এই নন্দনকাননের ব্যাপারে কি যেন বলছিলে তুমি? আমি বুঝতে পারছিল, হ্যাঁ, জানো, আমার সেই নন্দনকাননটা কেমন জানি শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছে, আর তুমি খাঁচায় বন্দি আমাদের সেই শ্যামা পাখিটাকে মনে আছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলো, নানা রকমের কাপড়, জ্যাকেট, হ্যাঁ, হ্যাঁ, চোখের সামনে যেন নানা রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো, না না না, মানায় না, মানায় না, আমার ঘরে এত রং মানায় না। তারপর কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিছু মনে পড়ে না গো। তবে শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে। ভেতরের সব কথা পড়ে ফেলবে নাকি? আজ তোমার অনুতাপ হয় না? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনের, কত আশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেয়াল, আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত পাক নেওয়া এই জীবন। মাত্র মাত্র 25 বছর বয়সে তুমি তা শেষ করে দিলে। আমার আমায় তুমি আমায় তুমি নিতে এসেছো বোধহয়। আমায় তোমার তোমার কষ্ট হয় না বোধহয়? তোমার কষ্ট হয় না? ভোরের বাতাস দিচ্ছে রবি, শান্ত হও, শান্ত হও। একটু ঘুমিয়ে পড়ো, একটু ঘুমিয়ে পড়ো। তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে, কত নিষিদ্ধ
অনেক কথা। একটি জোরে হাতটা